আমার কোনোদিনই ছুটি নাই না, এমনিতে বোনাস টোনাস পাই না আমরা। আমি বোর্ডের মধ্যে কাজ করি। তার শারীরিক সামর্থ্য অনুযায়ী বুঝলেন, প্লেয়ার মতো যে যেরকম ভালো খেলতারে রেট বেশি। হ্যাঁ, ডাকাতদের সম্মুখীন হয়, তা না দিতে পারলে মারে, পিটায় পরে টাকা পোকা লয়ে যায়, মোবাইল সোবাইল পাইলে লয়ে যায়। শ্রমিকদের অধিকার আদায়ের দিন মে দিবস। বিশ্বজুড়ে এই দিনটি ঘিরে থাকে নানা আয়োজন, দাবি আর সচেতনতা, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন গল্প। রাজধানীর গাবতলী বালখেট থেকে টুকরি ভরে বালু তুলছেন শ্রমিকরা। মে দিবস তাদের কাছে ছুটির দিন নয়, বরং আরেকটা কর্মদিবস। কারণ তাদের জীবনের সবচেয়ে বড় সত্য হলো পেটের দায়। অনেকেই জানেন না মে দিবস কি, কেন এই দিনটি গুরুত্বপূর্ণ। মে দিবসের ছুটি না, মে দিবসের তাৎপর্যও না, বরং তাদের সবার ভাবনাতেই থাকে শুধু রুটি রুজির চিন্তা। তাদের কয়জনেই বা জানেন মে দিবসের কথা? আমার কোনোদিনই ছুটি নাই না, এমনিতে বোনাস টোনাস পাই না আমরা। শ্রমের বিনিময়ে ন্যায্য মূল্য এখানে নির্ধারণ করা থাকে না। এখানে শ্রমের মূল্য নির্ধারণ হয় টুকরি হিসেবে। বালখেট থেকে বালু তুলতে টুকরি প্রতি তারা পান 2.5 থেকে 3 টাকা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের এই কাজ। আমাদের এটা পোষা না, তো এটা কাম যে আমরা করি না, এটার কাম তো অনেক পরিশ্রম, তেলের দাম আছে বেশি, তেলের দাম দিয়ে গিয়া আমাদের এখন বর্তমানে পোষা না। অনেকের মতো না হলেও কিছু শ্রমিক মে দিবস সম্পর্কে জানেন। তারা বলছেন এটি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। কিন্তু সেই জ্ঞান বাস্তব জীবনে খুব একটা পরিবর্তন আনতে পারে না। আন্দোলন করে 8 ঘন্টা দাবিতে, তারপর মনে করেন 8 ঘন্টা দাবি মেনে নেয় সরকার, আমেরিকান সরকার। এরপর থেকে মনে করেন এটা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। এই শ্রমিকদের অনেকেই ঠিকা শ্রমিক। তাদের কোনো নির্দিষ্ট মজুরি নেই, নেই স্থায়ী চুক্তি। যে যত কাজ করতে পারে সে তত আয় করে। শ্রমের মূল্য এখানে নির্ধারণ করে থাকেন মহাজনেরা। শারীরিক সক্ষমতাই এখানে আয়ের মাপকাঠি। তার শারীরিক সামর্থ্য অনুযায়ী বুঝলেন, প্লেয়ার মতো যে যেরকম ভালো খেলতারে রেট বেশি। মে দিবসে যখন নিরাপদ কর্মপরিবেশের কথা বলা হয়, এই শ্রমিকদের কাছে তা যেন বিলাসিতা। স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে ভাবার খুব একটা বেশি অবকাশ নেই, আর তাই তাদের তাকিয়ে থাকতে হয় মহাজনের দিকে। দেখে মালিক, ভালো মালিক হইলে মালিকে দেখে, কোম্পানি আছে কোম্পানি দেখে। এ তো গেল বালখেট থেকে ইট বালু টানা শ্রমিকদের কথা। বালখেটের শ্রমিকরাও যে নিরাপদ তাও না বিষয়টা। নিরাপত্তার অভাবে ভোগেন অনেকেই। ডাকাতি, দুর্ঘটনার মতো সব ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। হ্যাঁ, ডাকাতদের সম্মুখীন হয়, তা না দিতে পারলে মারে, পিটায় পরে টাকা পোকা লয়ে যায়, মোবাইল সোবাইল পাইলে লয়ে যায়। এখানে কাজ করা শ্রমিকদের জীবনে মে দিবসের কোনো আলাদা প্রভাব নেই, কারণ তাদের কাছে প্রতিদিনই সংগ্রামের দিন। অধিকার, নিরাপত্তা, নির্ধারিত কর্মঘণ্টার মতো বিষয়গুলো সবই যেন কাগজে কলমে সীমাবদ্ধ। প্রতি বছর মে দিবস আসে আবার চলে যায়, কিন্তু এই শ্রমিকদের জীবনে পরিবর্তন আসে না। তাদের কাছে অধিকার মানে বাড়তি কথা, আর বাস্তবতা মানে শুধু কাজ আর বেঁচে থাকা। শ্রমিকদের ঘামেই এগিয়ে যায় দেশ, তবুও তাদের অনেকেই জানেন না নিজের অধিকার, পান না ন্যায্য মর্যাদা। মে দিবস কি শুধুই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে, নাকি পৌঁছাবে এই শ্রমিকদের জীবনের বাস্তবতায়? সেটাই এখন বড় প্রশ্ন।